আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করব শনপাপড়ি। শনপাপড়ি সাধারণত আমরা বাইরে থেকেই সবসময় কিনে খাই, কিন্তু এই শনপাপড়িটা যে বাসায় এত সহজে তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না। তো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম বাইরের কেনা শনপাপড়ির মতো পারফেক্ট শনপাপড়ি আজ আমি তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তারপরে এর ভিতরে পৌনে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, আর দিলাম 1/4 কাপ বেসন। তবে বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারবেন। তো এবার এই ময়দা আর বেসন আমি ঘিয়ের সাথে সুন্দরভাবে ভেজে নিব। আর এটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। একটু ধৈর্য সহকারে কম আঁচে এটাকে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে যখন একটু ঝুরো ঝুরো হয়ে যাবে আর এটা থেকে বেসন আর ময়দার কাঁচা গন্ধটা থাকবে না, আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ আসবে, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। আর এই তো প্রায় 15 মিনিট ধরে ভাজার পরে এটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর দেখুন ভাজার পরে এটা আমি এরকম বড় একটা ছড়ানো প্লেটের ভিতরে নিয়ে নিলাম। এবার আমি শনপাপড়ির জন্য ক্যারামেলটা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1/2 কাপ দিলাম পানি। এবার এই ক্যারামেলটাকেও মিডিয়াম লো হিটে একদম আস্তে ধীরে তৈরি করতে হবে। ক্যারামেল কিন্তু 2 মিনিটেও তৈরি করা যায়, কিন্তু শনপাপড়ির জন্য এই ক্যারামেলটা আস্তে ধীরে একটু সময় নিয়ে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু শনপাপড়ি হবে না। আর এই তো দেখুন বেশ অনেকটা সময় জাল দেওয়ার পর যখন এরকম একটু ঘন হয়ে আসছে, ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এটাকে এভাবে মিডিয়াম আঁচে আরও অনেকটা সময় জাল দিতে হবে। আর এই তো প্রায় 25 মিনিটের মতো জাল দেওয়ার পরে আমার মনে হয় এখন ক্যারামেলটা হয়ে গেছে। আর ক্যারামেলটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে কিছুটা পানি নিয়ে তার ভিতরে একটু ক্যারামেল দিয়ে দিলাম। তো ক্যারামেলটা পানির ভিতরে দেওয়ার পর যদি এটা শক্ত হয়ে যায়, হাতে তুলে এভাবে দলা পাকানো যায়, তাহলেই বুঝবেন যে ক্যারামেলটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা ফ্রাই প্যানে ঢেলে নিব। আর ফ্রাই প্যানের ভিতরে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছি। তো আপনারা কিন্তু অন্য যে কোনো প্লেটে অথবা বাটিতেও ঢেলে নিতে পারেন। তো ক্যারামেলটাকে এভাবে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা এরকম যত ঠান্ডা হবে তত এরকম শক্ত হয়ে আসবে। আর নাড়তে নাড়তে যখন এরকম হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হবে, তখন হাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে এরকম হাতে তুলে নিতে হবে। তারপরে এই যে এটাকে এভাবে টেনে টেনে বারবার ভাঁজ দিতে হবে। আর এই কাজটা বেশ অনেকবার করতে হবে। তো প্রায় 10-12 বার এটাকে আমি এরকম ভাঁজ দিয়ে নিলাম। তারপরে টেনে একটু লম্বা করে 2 পাশটা জোড়া লাগিয়ে এরকম গোল করে নিলাম। আর আমি ময়দা আর বেসনটা ভেজে যেই প্লেটে রেখেছিলাম সরাসরি ওই প্লেটের ভিতরে নিয়ে নিলাম। তারপরে এটাকে টেনে একটু বড় করে আবার একটা ভাঁজ দিয়ে দিতে হবে। তো বারবার এটাকে টেনে একটু বড় করে আবার ভাঁজ দিতে হবে। আর এরকম করতে করতে কিন্তু অনেকগুলো লেয়ার সৃষ্টি হবে। আর দেখুন এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যাতে এই লেয়ারগুলো ছিঁড়ে না যায়। আর একটু পরপর কিন্তু এটার উপরে এরকম ময়দা ছিটিয়ে দিতে হবে। আর আমার মনে হয় আপনারা দেখেই বুঝতে পারবেন যে কাজটা কিভাবে করতে হবে।
আর এই তো দেখুন শনপাপড়ি কিন্তু তৈরি হয়ে গেল। আর দেখুন এটা কতটা সফট হয়েছে, হাতে নিলে এমনি এমনি পড়ে যায়। তো আমি শনপাপড়িগুলো সেট করার জন্য এরকম ছোট একটা বাটি নিলাম। বাটির ভিতরে কিছু কিশমিশ আর কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এবার এখান থেকে কিছুটা শনপাপড়ি ছিঁড়ে বাটির ভিতরে দিয়ে দিলাম। তারপরে এই যে হালকা একটু চেপে দিলাম। আর এই তো দেখুন তৈরি হয়ে গেল একদম বাইরের কেনা শনপাপড়ির মতো পারফেক্ট শনপাপড়ি। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।